বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবার মিস্টার বিস্টের ভিডিওগুলো আমরা সবাই দেখি, কিন্তু তার প্রতিটি বিশাল প্রজেক্টের পেছনে যে দলটি কাজ করে তারা কি শুধু শখের বশে কাজ করেন নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? আজ আমরা এই ভিডিওতে মিস্টার বিস্টের টিমের সদস্যদের বেতন এবং তার নিজের আয়ের উৎস ফাঁস করব। তো চলুন শুরু করা যাক। মিস্টার বিস্ট তার টিমের সদস্যদের খুব বেশি গুরুত্ব দেন এবং তাদের কঠোর পরিশ্রমের জন্য ভালোই পারিশ্রমিক দেন। তবে তাদের আয়ের ধরনটা কিছুটা আলাদা। কিছু সদস্যের মাসিক বেতন নির্দিষ্ট, আবার কিছু সদস্যের আয় ভিডিওতে জেতা পুরস্কারের উপর নির্ভর করে। মিস্টার বিস্টের সবচেয়ে পুরনো এবং মজার বন্ধু হিসেবে পরিচিত চ্যান্ডেলার, তিনি ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার মাসিক বেতন প্রায় 15,000 থেকে $2,000 পর্যন্ত, যা বাংলাদেশি টাকায় প্রায় 20 লক্ষ টাকা। এরপর কার্ল কেবল মিস্টার বিস্টের ভিডিওর জন্য কাজ করেন না, তিনি বিভিন্ন গেমিং ব্র্যান্ডের সঙ্গেও নিজের আলাদা চুক্তিও করেন। এই কারণে তার মাসিক বেতন $20,000, যা বাংলাদেশি টাকায় 22 লক্ষ টাকারও বেশি। এরপর নোলান মিস্টার বিস্টের টিমের একজন জনপ্রিয় সদস্য। তিনি সম্প্রতি ভিডিওগুলোতে অনেক বেশি উপস্থিত থাকেন। তার আয়ের একটি বড় অংশ আসে ভিডিওর চ্যালেঞ্জে জয়ী হয়ে পাওয়া পুরস্কার থেকে, যেমন $1 লক্ষ। একজন মূল সদস্য হিসেবে তার নির্দিষ্ট মাসিক বেতনও আছে। এরপর তারিক মিস্টার বিস্টের একজন প্রধান ক্যামেরাম্যান এবং টিমের গুরুত্বপূর্ণ অংশ। সূত্র অনুযায়ী তারিকের মাসিক বেতন প্রায় $50,000 পর্যন্ত হতে পারে। নোলানের মতো তারিকও চ্যালেঞ্জে অংশ নিয়ে বড় অঙ্কের টাকা পুরস্কার পায়, যা তার মোট আয়কে আরও অনেক বাড়িয়ে তোলে। এদের ছাড়াও টিমের অন্যান্য সদস্যরা যেমন ভিডিও এডিটর এবং ক্যামেরাম্যানরা প্রতিটি ভিডিওর জন্য আলাদা আলাদা সম্মানজনক পুরস্কার পান, যা তাদের কাজকে আরও মূল্যবান করে তোলে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এত খরচ করার পরেও মিস্টার বিস্টের আয়ের উৎস কী? আসলে ইউটিউব চ্যানেলটি তার আয়ের মূল ভিত্তি হলেও তার আয়ের একাধিক শক্তিশালী উৎস রয়েছে। নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়, তার আয়ের প্রধান উৎসগুলো হলো ইউটিউব অ্যাডসেন্স। এটি তার আয়ের প্রাথমিক উৎস। তার চ্যানেলের বিশাল ভিউয়ারশিপের কারণে শুধু বিজ্ঞাপন থেকেই তিনি বিপুল পরিমাণ আয় করেন। এরপর স্পন্সরশিপ এবং ব্র্যান্ড ডিল, এটি তার আয়ের অন্যতম বড় অংশ। একটি সিঙ্গেল ভিডিওতে কোনো ব্র্যান্ডের প্রচারের জন্য তিনি $2.5 থেকে $3 মিলিয়ন পর্যন্ত চার্জ করেন। মিস্টার বিস্ট শুধুমাত্র একজন ইউটিউবার নন, তিনি একজন সফল ব্যবসায়ী। তার কয়েকটি সফল ব্যবসা রয়েছে যা তার আয়ের বড় অংশ যোগান দেয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ফেস্টিভ্যালস, তার নিজস্ব চকলেট ব্র্যান্ড যা ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। মিস্টার বিস্ট বার্গার একটি সফল ভার্চুয়াল ফুড চেইন। এছাড়া রয়েছে তার নিজস্ব পোশাক এবং অন্যান্য পণ্য বিক্রির অনলাইন স্টোর, যেখান থেকে সে মাসে অনেক টাকা ইনকাম করেন। সবশেষে বলা যায়, মিস্টার বিস্টের সাফল্যের রহস্য শুধু তার ক্রিয়েটিভ ভিডিওতে সীমাবদ্ধ নয়। একজন উদ্যোক্তা হিসেবে তার দূরদর্শিতা এবং তার ব্র্যান্ডকে কাজে লাগিয়ে বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে একটি বিশাল আর্থিক সাম্রাজ্য গড়ে তোলায় তার আসল সফলতা। তার এই সাফল্য প্রমাণ করে, সঠিক পরিকল্পনা এবং কঠোর পরিশ্রম থাকলে ইউটিউব শুধুমাত্র একটা শখের জায়গা নয়, বরং একটি লাভজনক ব্যবসায়িক প্ল্যাটফর্ম হতে পারে।